প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ একাধিক বিজেপি নেতৃত্ব। কারেন্ট চলে গেছে। অটলজি ভাষণ দিচ্ছিলেন, যে মানুষকে বোঝাচ্ছিলেন মালদায় যে কংগ্রেস শুধু নয়, আমরাও সরকার গঠন করতে পারি, আমরা সরকার চালাতে পারি। হঠাৎ ভাষণ দিতে দিতে কারেন্ট চলে গেছে। কারেন্ট চলে যাওয়ার কিছুক্ষণ পর স্বাভাবিকভাবে অটলজি এসে মালদার কার্যকর্তারা সে সময় জেনারেটর ভাড়া করেছে, সব জেনারেটর ছিল, জেনারেটর চালিয়েছে, মাইকে কারেন্ট এসছে, অটলজি আবার বলতে শুরু করলেন। শুরু কি করলেন? হিন্দিতে বলছেন যে আমি বলেছিলাম না আমাদের কাছে বিকল্প আছে, এটাই হচ্ছে দেখুন আমাদের কাছে বিকল্প আছে এবং আমরাই বিকল্প, ভারতীয় জনতা পার্টি বিকল্প। খুব সাধারণ একটা জিনিস, তাকে কিভাবে মোল্ড করতে হয় ভাষণের মধ্যে, এটা অটল বিহারী বাজপেয়ী জানতেন। তিনি জাদুকর, ভাষণের জাদুকর। এবং তারপরেও শুনলে অবাক হয়ে যাবেন, আমি তো অটলজিকে সামনে থেকে শোনার কোনো সৌভাগ্য হয়নি আমার জীবনের। যদি কেউ জিজ্ঞেস করে যে সব থেকে বড় আফসোস কি, তাহলে অটলজিকে সামনে থেকে না শোনা, এটা হচ্ছে আমার জীবনের এখনো পর্যন্ত জীবনের সব থেকে বড় আফসোস। এবার তাহলে এই গল্পটা আমাকে শোনালেন কে? মালদার একজন অতি বামপন্থী লোক, যিনি আত্মীয়তার সূত্রে আমার সাথে আবদ্ধ। অতি বামপন্থী বলতে একদম ঈশ্বরেই বিশ্বাস করেন এই ধরনের একজন ব্যক্তিত্ব। তিনি জানলেন কি করে? তিনি অটলজি মালদায় এসেছেন, অতি বামপন্থী রাজনীতিতে বিশ্বাস করতেন, তখনও করতেন, এখনও করেন, কিন্তু অটলজির ভাষণ শুনতে গেছিলেন। এটাই হচ্ছে অটল বিহারী বাজপেয়ী। অতি বামকেও টানতে পারেন নিজের ভাষণ দিয়ে। এটাই হচ্ছে অটল বিহারী বাজপেয়ীর ইউনিকনেস। অটল বিহারী বাজপেয়ী যেভাবে বলে গেছেন যে ভারতবর্ষের রাজনৈতিক পথ কি হওয়া উচিত, অটলজি সেই বিখ্যাত ব্যক্তি লোকসভায় দাঁড়িয়ে अटल जी अच्छे हैं लेकिन पार्टी अच्छा नहीं है। तो अटल जी तखन बोलছেন ये अच्छे अटल को लेके आपका इरादा क्या है। গোটা লোকসভায় হেসেছে, গোটা লোকসভায় হেসেছে। এইভাবে একজন মানুষ তার বাগ্মিতা দিয়ে যে সমস্ত অপোজিশনের মতকে পরিবর্তন করে দিতে পারে। আর তার সেই বিখ্যাত যেদিন তিনি রেজিগনেশন দিচ্ছেন ভোটে জিততে পারবেন না বলে, যে উনি বলছেন যে আমার সত্তার নাকি লোভ হয়ে গেছে, আমি নাকি পয়সা দিয়ে এমএলএ এমপি কিনে আমি ক্ষমতায় টিকে থাকতে চেয়েছি। সেই সময় উনি কি বলছেন যে আমাদের যদি পয়সা দিয়ে ক্ষমতায় টিকে থাকতে হয়, এই ধরনের রাজত্বকে, এই ধরনের সত্তাকে হাত তো দূরের কথা, আমি চিমটে দিয়েও ধরার মতো অপরাধের কাজ করব না। দিস ইজ ভারতীয় জনতা পার্টি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।